রাত তখন ঠিক ৯টা। সারা শহর যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে, আমরা তখন খুলনার চেনা সোডিয়ামের আলো পেছনে ফেলে বেরিয়ে পড়লাম এক অজানার উদ্দেশ্যে। গন্তব্য চায়ের দেশ শ্রীমঙ্গল। রাতের হাইওয়েতে গাড়িতে চলাচলের আলাদা একটা নেশা আছে। হেডলাইটের আলো যখন সামনের পিচ ঢালা পথ চিরে এগিয়ে যায় আর দুপাশে নিঝুম গ্রামগুলো দ্রুত পেছনে সরে যায়, তখন মনে হয় জীবনটা আসলে এক অন্তহীন যাত্রা। খুলনার শান্ত পরিবেশ থেকে আমাদের গাড়ি এখন ছুটছে গতির নেশায়। ঘড়ির কাঁটা তখন মাঝরাত ছুঁই ছুঁই। দীর্ঘ ড্রাইভে শরীরটা যখন একটু জিরিয়ে নিতে চাইছিল, তখনই আমরা থামলাম হোটেল সাম্পানে। রাতের হাইওয়েতে এই হোটেলগুলো যেন এক একটা আলোক বর্তিতা। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর এমন হাড় কাঁপানো রাতে ধোয়া ওঠা এক কাপ কফি যে কতটা প্রশান্তির তা কেবল একজন পর্যটকই বোঝেন। সাম্পানের সেই চা আর হালকা নাস্তা আমাদের ক্লান্তি সরিয়ে নতুন করে এনার্জি দিয়ে দিল। আবার শুরু হলো আমাদের যাত্রা। রাত যখন আরো গভীর হলো, আমাদের সামনে ধরা দিল আধুনিক বাংলার এক বিস্ময়, পদ্মা সেতু। রাতের পদ্মা সেতুর রূপ দিনের চেয়েও কয়েকগুণ বেশি মায়াবী। ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো যখন নদীর কালো জলে প্রতিফলিত হয়, মনে হয় আমরা আকাশের উপর দিয়ে ড্রাইভ করছি। সেতু পার হয়েই আমাদের পরবর্তী গন্তব্য মাওয়া। গভীর রাত হলেও এখানকার ব্যস্ততা দেখে বোঝার উপায় নেই যে এখন ঘুমানোর সময়। সোজা চলে গেলাম নিরালা রেস্টুরেন্টে। আহা, তেলের ওপর ভাজা মসমসে ইলিশের সেই ঘ্রাণ, গরম ভাতের সাথে লেবু, শুকনো মরিচ আর ইলিশের সেই স্বাদ। ভ্রমণের অর্ধেক ক্লান্তি যেন এখানেই শেষ। এই এক পিস ইলিশের জন্যই যেন এত মাইল পাড়ি দেওয়া সার্থক। মাওয়ার বিখ্যাত সেই ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভাজি, এগুলো তো অমৃত। এখন মাওয়ার সেই তৃপ্তির খাবার খেয়ে আমরা আবার রওনা হলাম সিলেটের পথে। মাওয়া থেকে শ্রীমঙ্গলের পথটা বেশ লম্বা, কিন্তু দুপাশের দৃশ্য যখন বদলাতে শুরু করলো, তখন বুঝলাম আমরা চায়ের রাজ্যে প্রবেশ করছি। রাস্তার দুপাশে ঘন সবুজ বন আর ছোট ছোট পাহাড়ের হাতছানি। অবশেষে আমরা এসে পৌঁছলাম প্রকৃতির চাদরে মোড়ানো শ্রীমঙ্গলে। এখানকার বাতাসটাই যেন আলাদা, একটু শীতল, একটু বুনো আর অনেকটা স্নিগ্ধ। দীর্ঘ জার্নির পর যখন দুপাশে চায়ের বাগানগুলো উকি দিচ্ছিল, তখন মনে হলো এই সৌন্দর্যের জন্যই এত মাইল পাড়ি দেওয়া সার্থক। খুলনার সেই রাত থেকে শুরু করে মাওয়ার ইলিশ আর সবশেষে শ্রীমঙ্গলের এই সবুজ দিনটা ছিল অভিজ্ঞতায় ভরপুর। আজকের মতো আমরা আমাদের আস্তানায় থিতু হচ্ছি, কিন্তু শ্রীমঙ্গলের আসল রহস্য উন্মোচন হবে আগামী পর্বে। কেমন লাগলো আমাদের এই খুলনা টু শ্রীমঙ্গল রোড ট্রিপ? আপনার প্রিয় হাইওয়ে রেস্টুরেন্ট কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে শ্রীমঙ্গলের গহীন চা বাগানে। আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই।